Hello students and welcome to another class on Haldari Academy online platform. আগের দুটো ক্লাসে আমরা পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 1, 2 শেষ করেছি, তার এক্সারসাইজগুলো ডিসকাস করেছি। আজকে আমরা ইউনিট 3 পড়ব। তার আগে জেনে নিই ইউনিট 1 এবং 2 এর ঘটনাটা সংক্ষিপ্তসার। ইউনিট 1 আর 2 তে নয়নতারা সেহগল ব্যাখ্যা করেছেন কিভাবে গান্ধীজির মৃত্যুর ঠিক পর মুহূর্তে সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছিল। তারা নিজেদেরকে হারিয়ে যাওয়া সন্তানের মতো বোধ করছিল এবং পিতৃহারা শোকে শোকাহত ছিল। ধীরে ধীরে গান্ধীজির সাথে শেষ দেখা করার, গান্ধীজির শেষ তার সাথে হাঁটার এবং তাকে দেখার যে উন্মাদনা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল, তারা যে রাস্তা থেকে গান্ধীজির শেষকৃত্য শেষ শোভাযাত্রা যাবে সেই রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন একবার শুধু তাদের প্রিয় যিনি পরিচালক, যিনি নেতা, গান্ধীজিকে দেখবার উদ্দেশ্যে। এই অবধি আমরা আপাতত কমপ্লিট করেছি। এরপর দেখো ইউনিট 3 এর টেক্সচুয়াল লাইন। Some days after the funeral, শেষকৃত্য হওয়ার বেশ কিছুদিন পরে, গান্ধীজি যখন শেষ কাজকর্ম হয়ে গেল তার বেশ কিছুদিন পরে, a special train took Gandhiji's ashes to Allahabad. একটা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। কিসের জন্য? না, গান্ধীজির যে অ্যাশেস, যে অস্থি, অ্যাশেস মানে আমরা হিন্দু রিলিজিয়নে জানি যে কোনো মৃতদেহ দাহ করার পর তার যে অবশিষ্ট অংশগুলো পড়ে থাকে সেই অস্থি বিসর্জন করা হয়। এখানেও গান্ধীজির অস্থি বিসর্জন করার উদ্দেশ্যে একটা বিশেষ ট্রেন রাখা হয়েছিল, যেটা কিনা এলাহাবাদে যাওয়ার জন্য। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। ট্রেনের পুরো কম্পার্টমেন্টটা সুসজ্জিত ছিল কিসের দ্বারা? না, ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছিল। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। মানুষেরা ট্রেনে যারা ছিলেন তারা সবাই ভজন গাইছিলেন। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. মানুষজনেরা যারা এতক্ষণ কাঁদছিলেন, গান্ধীজি চলে যাওয়ার জন্য শোকাহত ছিলেন, তারা মর্মাহত হয়ে নিজেদের বিলাপ করছিলেন, এখন আর তারা কাঁদছেন না। People did not weep, তারা আর কাঁদছে না anymore, for they could feel Gandhiji's presence. তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিলেন। কেন তারা কান্না থামিয়েছিলেন? কারণ তারা গান্ধীজির উপস্থিতি ফিল করতে পারছিলেন amid flowers and songs, সেই গান এবং সেই ফুলের মধ্যেই তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিলেন। amid মানে মধ্যে, তাই তারা তাদের কান্না থামিয়ে দিয়েছিলেন। At every station, প্রত্যেকটা স্টেশনে sorrowful crowds, দুঃখী মানুষের ভিড়, fill the platform, প্ল্যাটফর্মে ভরে ভরে দেখা যাচ্ছিল। Amid song and prayer, এইরকম ভজন, এরকম প্রার্থনা, তার মধ্য থেকেই ট্রেন পৌঁছলো এলাহাবাদ। তাহলে রিচড মানে পৌঁছানো। ট্রেন এলাহাবাদে পৌঁছলো এরকম গান আর প্রার্থনার মধ্য থেকে। The ashes were immersed in the Ganges. সেখানে the ashes আমরা আগেই জেনেছি অস্থি বিসর্জন দেওয়া হলো। ইমার্জ করা মানে বিসর্জন দেওয়া। তাহলে অস্থি বিসর্জন দেওয়া হলো গঙ্গা নদীতে। Where huge crowd had gathered at the bank. নদীর তীরে প্রচুর মানুষের ঢল নেমেছিল সেই অস্থি বিসর্জন দেখার উদ্দেশ্যে। Afterwards, পরবর্তীতে, we all went back to Delhi. আমরা সবাই দিল্লি ফিরলাম। নেক্সট দেখো, back in Delhi, দিল্লি ফিরে এসে I failed at sea. I failed at sea, এটার এক্সপ্রেশনটার মানে কি? খুব একাকী বোধ করো, খুব শূন্যতা, একটা
একটা বিস্তর শূন্যতা। আই ফেল্ড অ্যাট সি মানে একটা বিস্তর শূন্যতার অনুভূতি, যার মানে হচ্ছে যার এক্সপ্রেশনটা হচ্ছে আই ফেল্ড অ্যাট সি। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি। আই বলতে কাকে বলা হয়েছে? দ্য ন্যারেটর, দ্যাট ইজ নয়নতারা সেহগল। তিনি নিজে কখনো সরাসরি কোনোদিন গান্ধীজির সাথে হাঁটেননি, অথবা গন টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। তিনি বলছেন আর কি, নয়নতারা সেহগল বলছেন যে আমি সরাসরি কখনো গান্ধীজির সাথে হাঁটিনি, তার মতো জেলেও যাইনি, অথবা তার মতো ত্যাগ স্বীকার করিনি। স্যাক্রিফাইস মানে ত্যাগ স্বীকার করা। দেখো, আমরা সবাই জানি গান্ধীজি নিজে একজন ব্যারিস্টার ছিলেন। তিনি যদি নিজের জীবনের কেরিয়ারে স্টিক থাকতেন, তাহলে খুব আরাম করেই কিন্তু তার জীবন তিনি কাটিয়ে দিতে পারতেন। কিন্তু সেই পথ তিনি বেছে নেননি। তিনি বেছে নিয়েছিলেন তখনকার সাধারণ ভারতবাসীদের সাথে থেকে তাদের যে স্বাধীনতার দাবি ব্রিটিশ সরকারের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য, তাই তো? সেই জন্য নয়নতারা সেহগল বলছেন যে আমি ব্যক্তিগতভাবে কখনো গান্ধীজির সাথে না তো হেঁটেছি, না কখনো জেলে গেছি, বা কোনো রকম ত্যাগ আমি স্বীকার করিনি আমার নিজের দেশের জন্য। তিনি সেটা কনফেস করছেন। My sisters and I and other young people like me had been merely onlookers. আমার বোন, আমি এবং আরও যারা অনেক তরুণরাই ছিল, তরুণ প্রজন্ম তখন ছিল, যারা কেবলমাত্র শুধু দেখেছেন গান্ধীজিকে। অনলুকার্স মানে দর্শন করেছেন সামনে থেকে, কোনো রকম স্যাক্রিফাইস বা কোনো রকম আন্দোলনে অংশ নেওয়ার কথা কিন্তু তারা ভাবেননি বা তারা অংশ নেননি, তারা শুধুমাত্র দেখেছেন। বাট স্টিল আই ফেল্ড অ্যাট সি। তা সত্ত্বেও আমার নিজেকে খুব শূন্য মনে হচ্ছে, আমি একটা শূন্যতার মধ্যে রয়েছি। আই ফেল্ড আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল। আমার বোধ হচ্ছিল যে আমি একটা ম্যাজিক্যাল, একটা জাদুকরী আচ্ছাদনের মধ্যে ছিলাম। যেমনটা আমরাও অনুভব করি আমাদের যারা অভিভাবক রয়েছেন তাদের আচ্ছাদনের, তাদের ছায়ায় আমরা বেড়ে উঠি এবং আমরা নিশ্চিন্তে থাকি যে আমাদের কাছে কোনো বিপদ আসবে না, কারণ আমাদের মাথার ওপর আমাদের অভিভাবকের একটা অদৃশ্য ছায়া রয়েছে। সেই রকম আমাদের অথর নয়নতারা সেহগলও বলছেন, আমরা বরাবরই অনুভব করে এসেছি যে আমাদের মাথার উপর ছাদ রয়েছে, একটা অদ্ভুত ম্যাজিক্যাল স্পেল রয়েছে, কারণ গান্ধীজি রয়েছেন তাই। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, কিন্তু বাপুর এই যে হঠাৎ করে চলে যাওয়া, তাতে কি হয়েছে? আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড। আমি হঠাৎ করে যেন অনুভব করছি, আমি অনুভব করেছিলাম যেন সেই যে জাদুর আচ্ছাদন সেটা ভ্যানিশ হয়ে গেছে, সেটা বিলীন হয়ে গেছে, সেটা আর নেই। সেটা বিলীন হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত রেখে, আনপ্রোটেক্টেড মানে অসুরক্ষিত। With an effort I roused myself, যেভাবেই হোক আমি নিজেকে জাগালাম। I asked myself, আমি জিজ্ঞাসা করলাম নিজেকে, had বাপু lived and died for nothing? বাপুর মারা যাওয়া, বেঁচে থাকা, তার কি কোনো মানে নেই? How could I so easily lose courage when he was no longer there? তারই চলে যাওয়াতে আমি কি করে সাহস হারাতে পারি? তারপরে তিনি বলতে চাইছেন যে বাপু যখন বেঁচে ছিলেন তখন যে সাহস তিনি ভারতবাসীর মধ্যে জগিয়েছেন, প্রত্যেকটা মানুষের মনে যে সাহস, যে স্পর্ধা তিনি দেখিয়েছেন, সেটা তার মৃত্যুর পরেও যেন না ভ্যানিশ হয়ে যায়, যেন না বিলীন হয়ে যায়, সেটা যেন থাকে মানুষের মনে। মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক। ভ্যালুজ মানে কি? মূল্যবোধ। মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক, আমার মূল্যবোধগুলো এতটাই দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল, অসংখ্য মানুষ, would have been ordinary folk but for বাপু।
সবার কাছে ভারতীয়রা যখন সাধারণ, অত্যন্ত সাধারণ, বাট ফর বাপু, এক্সেপ্ট বাপু, বাপুর কাছে কিন্তু সেই ভারতবাসীরা সাধারণ নয়, তারা ছিল অসাধারণ, তাই তো? হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স। কেন তারা বাপুকে তাদের ফাদার হিসেবে, তাদের ওয়ান অ্যান্ড অনলি লিডার হিসেবে বেছে নিয়েছিলেন? তার একটাই কারণ, হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স। তিনি তাদেরকে উদাসীনতার অন্ধকার থেকে তুলে এনেছিলেন, উদাসীনতার অন্ধকার থেকে তুলে এনেছিলেন। and awakened, এবং জাগিয়ে তুলেছিলেন them to one another's suffering, একে অপরের দুঃখে এবং কষ্টে শামিল হতে শিখিয়েছিলেন। এইভাবেই তিনি তাদেরকে তাদের যে উদাসীনতা থেকে বের করেছিলেন, যে তোমরা জাগো, তোমরা একে অপরের দুঃখে কষ্টে ব্যথিত হও, ডোন্ট বি সো সেলফিশ, টু এনগেজ yourself always, নিজের মধ্যে ব্যস্ত না থেকে, নিজের কষ্ট, নিজের যন্ত্রণাটাকেই আলটিমেট হিসেবে না দেখে, আমরা যদি প্রত্যেকের যন্ত্রণাটা অনুভব করতে পারি, তাহলেই কিন্তু আমরা একত্রিত হতে পারবো। আর যতক্ষণ না আমরা একত্রিত হতে পারবো, ততক্ষণ আমাদের লড়াই কিন্তু সফল হবে না। সেই রাস্তাটাই কিন্তু দেখিয়েছিলেন আমাদের মহাত্মা গান্ধী। হোয়াট ইফ নাও বাপু ইজ গন? কি হয়েছে, বাপু চলে গেছে তো? We were still there, আমরা তো আছি, young, strong and proud to bear his banner before us. তার এই জয়ের ধ্বজা সামনে নিয়ে চলার মতো যথেষ্ট তরুণ, শক্তিশালী, গর্বিত আমরা এই প্রজন্ম রয়েছি। বাপু চলে গেছে তো কি হয়েছে, আমরা কিন্তু বয়ে নিয়ে যাব তার জয়ের ধ্বজা। লাস্ট লাইন, বাপু had passed away, বাপু আর নেই, but his India would continue to live in his children, কিন্তু তার ভারতবর্ষ তার সন্তানের মধ্য দিয়েই বাহিত হবে। তার ভারতবর্ষ মানে যে ভারতবর্ষের তিনি স্বপ্ন এতদিন দেখেছেন, স্বাধীন ভারতের স্বপ্ন। ভারতবাসী, প্রত্যেকজন ভারতবাসী, সাধারণ মানুষ, তারা তাদের স্বাধীনতা ফিরে পাবে, তারা তাদের দাবি অর্জন করতে পারবে। এই যে স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্ন কিন্তু, সেই স্বপ্নের বীজ তিনি বপন করে দিয়ে গেছেন প্রত্যেকটা মানুষের মধ্যে। সুতরাং তিনি তার কর্ম সম্পাদন করেই তবে কিন্তু পরলোক গমন করেছেন। তাই তার এই চলে যাওয়াতে আমাদেরকে, আমরা বিষণ্ণ না হয়ে তার জয়ের ধ্বজা, তার দেখানো পথে যেন আমরা চলতে পারি সারা জীবন, সেটাই আমাদের এখন আসল ভাবনা। নয়নতারা সহগল তার লেখার মধ্য থেকে এটাই প্রকাশ করেছেন। ইউনিট 2 আমরা কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চ্যাপ্টারটা ভীষণই সুন্দর, ভীষণ একটা মেসেজ রয়েছে এই টেক্সটের মধ্যে। এরপরে আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজে চলে যাব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দেখো, আমরা সঠিক অপশন বেছে নেব আনসারগুলো থেকে। গান্ধীজির অ্যাসেস ওয়্যার টেকেন টু, গান্ধীজির অস্থি কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? একদম ফার্স্ট লাইনে চলে যাব টেক্সটে। এই যে লেখা রয়েছে দেখো, এলাহাবাদ। তাহলে গান্ধীজির অ্যাসেস ওয়্যার টেকেন টু এলাহাবাদ। তাহলে এখানে অনেকগুলো অপশন রয়েছে, আহমেদাবাদ, এলাহাবাদ, দিল্লি, বেনারস। তো we will mark, sorry, this is Allahabad. Okay, next question. A huge crowd had gathered by the, অসংখ্য মানুষের ঢল নেমেছিল কোথায়? দেখো এখানে রয়েছে যে এই যে at the bank, এই যে Ganges, তাই তো? The ashes were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. Next question. Gandhiji awakened people, গান্ধীজি জাগিয়ে তুলেছিল মানুষজনদের, to one another, একে অপরের, কিসে? Indifference, উদাসীনতাতে, jealousy, হিংসেতে, suffering, কষ্টে,
না গ্রিড না লোভে? চলো আমরা দেখে নিই আনসারটা। একে অপরের, এখানে রয়েছে out of indifference. এই যে millions of people would have been ordinary folk but for Bapu he brought them out of indifference and awakened, sorry, the answer would be suffering, তাই তো? ভুল বললাম, the answer would be suffering. তিনি জাগিয়ে তুলেছিলেন, he brought them out of indifference and awakened them to one another's suffering. one another's suffering, একে অপরের, একটু কারেক্ট করে নেবে, একে অপরের সাফারিং এ জাগিয়ে তুলেছিল। নাও নেক্সট কোয়েশ্চেন, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্যপুস্তক থেকে তথ্য নিয়ে তোমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। পিপল অন দ্য স্পেশাল ট্রেন, মানুষেরা কি করছিলেন সেই স্পেশাল ট্রেনে? দেখে নেব। পিপল অন দ্য স্পেশাল ট্রেন, দে স্যাং ভজনস। Okay, they sang bhajans. Next question. The author felt she had grown up within. তিনি অথার কি অনুভব করছিলেন? তিনি কিসের মানে মধ্য থেকে বেড়ে উঠেছিলেন? দেখো, তিনি বেড়ে উঠেছিলেন grown up within a magic circle. তাহলে আনসারটা তোমরা এইটুকুটাই টিক করবে, he had grown up within a magic circle. Okay, you will write this answer. The author felt she had grown up within a magic circle. Bapu had passed away, but চলে যাব টেক্সটে, এখানে আছে দেখো, his India would continue to live in his children. His India would continue to live in his children. So that is the answer. Now we'll discuss. Fill in the chart with information from the text. Text থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটা আমরা কমপ্লিট করব। একদিকে রয়েছে কজ, যার অর্থ কারণ, আর একটা দিকে রয়েছে এফেক্ট, তার ফল, তাই তো? কজ মানে তার কারণ, আরেক দিকে রয়েছে এফেক্ট মানে তার ফল কি হয়েছিল। দেখো, ফার্স্ট ইফেক্ট, ফল দেওয়া রয়েছে। পিপল ডিড নট উইপ এনি মোর, লোকেরা আর কাঁদছিল না। কেন কাঁদছিল না? দেখো, আমরা দেখে নেব। পিপল ডিড নট উইপ এনি মোর, এই যে এখানে দেখো রয়েছে আনসারটা, did not weep anymore for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. এই পুরোটা তোমরা আনসারে লিখবে, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. Okay, next. The magic circle vanished. Cause, কারণটা কি? ম্যাজিক সার্কেল ভ্যানিশ হয়ে গিয়েছিল। তার ইফেক্টটা কি হয়েছিল? তার এফেক্টটা কি ছিল দেখো, এই যে এই আনসারটা, লিভিং হার আনপ্রোটেক্টেড। তাহলে এখানে মি আছে, তোমরা সেটা লিভিং দ্য অথর করতে পারো, লিভিং দ্য অথর আনপ্রোটেক্টেড। ওকে, তোমরা মি এর জায়গায় শুধু দ্য অথরটা লিখবে, লিভিং দ্য অথর আনপ্রোটেক্টেড। নেক্সট কোয়েশ্চেন, ইফেক্ট আছে, the author felt that she wouldn't lose courage so easily. লেখক অনুভব করলেন যে তিনি সাহস হারাবেন না এত সহজে, কারণ এই যে কারণ দেখো, এই যে her values were not so weak. কি লিখবে? my values আছে, এখানে তোমরা শুধু her values লিখবে, her values were not so weak. So that is the answer. So here we end up unit 2 and question answers as well. এরপরে যে পার্টটা রয়েছে গ্রামার আর রাইটিং স্কিল, সেটা আমরা নেক্সট পার্টে কমপ্লিট করব। So children, till that, take care and bye.